ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা দুর্গা আসছেন এই ধরিত্রীতে, আজ তাই তাঁকেই স্মরণ করে বেলুর মঠে স্বামীজির প্রথম দুর্গাপুজো আর সেই সব অপূর্ব স্মৃতি নিয়েই একটু আলোচনা করব। স্বামীজির জ্যান্ত দুর্গা আমাদের শারদা মা যে মঠের অধিষ্ঠাত্রী দেবী, সেই মঠে তাঁর মৃন্ময়ী রূপে অর্থাৎ মা দুর্গার পুজো হবে না তাই কি হয়? তাই তো স্বামীজি উঠে পড়ে লেগেছিলেন এই দুর্গাপুজো করতে। মূলত তার উৎসাহে ও উদ্দীপনাতেই 1901 সালে বেলুর মঠে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তবে বন্ধুরা, এই শুরুরও কিন্তু একটা শুরু আছে, আর সেটি হচ্ছে একটি ঐতিহাসিক চিঠি, যেটি স্বামীজি লিখেছিলেন মহাপুরুষ মহারাজকে, অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজকে, যার ছত্রে ছত্রে শারদা মায়ের কথা। চিঠির একটি অংশে স্বামীজি লিখছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলি। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তাঁর মঠ প্রথম চাই। আগে মায়ের মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপরে বাপ আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? অনেকের মতেই স্বামীজির মনে মা দুর্গার পুজো করার ইচ্ছের এইটাই সূচনা। 1901 সাল আর বাংলায় 1308। শারদীয়া পূজার 3 সপ্তাহ আর বাকি, হাতে সময় কম। স্বামীজি দুজন সন্ন্যাসীকে পাঠালেন দুদিকে। একজন গেলেন কুমারটুলিতে প্রতিমার বায়না করতে, আর একজন গেলেন বাগবাজারে শারদা মায়ের কাছে বেলুর মঠে দুর্গাপুজোর অনুমতি আনতে। শারদা মা অনুমতি দিলেন, কিন্তু বায়না করতে দেরি হওয়াতে কুমারটুলিতে প্রতিমা পাওয়া দুষ্কর হয়ে পড়ল। কিন্তু যেখানে জ্যান্ত দুর্গা পুজো করার অনুমতি দিয়েছেন, সে পুজো কি আটকায়? সৌভাগ্যক্রমে একজনের কাছে একটি মাত্র প্রতিমাই অবশিষ্ট ছিল, সেটি বায়না করা হলো। ভক্ত কুমুদবন্ধু সেনের ডায়েরি থেকে জানতে পারা যায়, সেই দুর্গা প্রতিমা 31শে আশ্বিন 17ই অক্টোবর বৃহস্পতিবার মঠের সাধু ব্রহ্মচারীরা নৌকো করে এনে মঠের ঘাটে তুললেন। সেখান থেকে ধীরে ধীরে মা দুর্গার প্রতিমাকে ঠাকুর ঘরের নিচের দালানে রাখা হলো। এরপরেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। এখন যেখানে মঠের জমির উত্তর দিকে রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের বৃহৎ মণ্ডপ তৈরি হয়, সেবার সেইখানেই শ্রী শ্রী দুর্গা প্রতিমার বিরাট মণ্ডপ তৈরি হয়েছিল। আমাদের রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির ওপর ভার পড়েছিল দুর্গাপুজোর সব উপকরণ জোগাড় করবার। সব প্রস্তুতি শেষ, এসে গেল ষষ্ঠী। বেলুর মঠের চারিদিকে তখন আনন্দের হিল্লোল। পূজকের আসনে বসেছিলেন একজন নবীন ব্রহ্মচারী, নাম কৃষ্ণলাল, আর তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। বোধনের আগের দিনেই শারদা মা চলে এসেছিলেন বাগবাজার থেকে। বেলুর মঠের পাশে নীলাম্বর বাবুর বাগান বাড়িতেই ছিলেন তিনি। তার সাথে ছিলেন তার অন্যান্য পরিবারবর্গ ও মহিলা ভক্তের দল। এই পুজোতে নিমন্ত্রণ করা হয়েছিল ঠাকুর রামকৃষ্ণদেবের গৃহী ভক্তদের সাথে বেলুর, বালি, উত্তরপাড়ার অনেক নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও। সে এক অপূর্ব পরিবেশ। একদিকে নহবত বাজছে, অন্যদিকে ঢাক ঢোলের বাদ্যে চারিদিক মুখরিত। শারদা মায়ের অনুমতি নিয়ে পুজো করতে বসলেন কৃষ্ণলাল ব্রহ্মচারী এবং শশী মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। ভক্তেরা দেখছেন, একদিকে মৃন্ময়ী মূর্তিতে সিংহবাহিনী, দশপ্রহরণধারিণী, অসুর দলনী দশভুজা মা দুর্গা, আর অন্যদিকে চিন্ময়ী মূর্তিতে মহাশক্তি মানবী দেহে জগজ্জননী শ্রী শ্রী মা শারদা। এদিকে আবার মহাষ্টমীর দিন স্বামী বিবেকানন্দ অসুস্থ হয়ে পড়লেন। শারদা মায়ের কথাতেই শোনা যাক। মা বলছেন, পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা
আমার জ্বর করে দাও। ওমা বলতে না বলতে খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ওমা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলি প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে? আমি রেগে যাব, বকবো, চাই কি দুটি থাপ্পড়ই দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। কুমুদবন্ধু সেনের ডায়েরি থেকেই জানতে পারছি, রবিবার মহাষ্টমীর দিন বেলুর মঠে হাজার হাজার নরনারী এসেছিলেন, পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। স্বামীজির নির্দেশ ছিল দরিদ্র নারায়ণকে বিশেষ করে খাওয়াতে হবে। এর পরের দিন সোমবার সকালবেলায় সন্ধি পুজো। ভোর 6:30টার কিছুক্ষণ পর সন্ধি পুজো আরম্ভ। স্বামীজি পুজো মণ্ডপে এসে বসলেন। মা দুর্গার পাদপদ্মে সচন্দন জবা বিল্বদলে পুষ্পাঞ্জলি দিলেন। কে বলবে, গতকাল তিনি অসুস্থ ছিলেন। একেবারে উজ্জ্বল জ্যোতির্ময় সহাস্য মুখমণ্ডল, ভাবগম্ভীরভাবে বসে আছেন। সেদিন কয়েকটি কুমারীর পুজো হলো। স্বামীজি একজনকে পুজো করেছিলেন। অপূর্ব দৃশ্য। শ্রী শ্রী মাও উপস্থিত ছিলেন সেদিন। এরপরে মহানবমীর সন্ধ্যা রাত্রিকের পর স্বামীজি স্বয়ং কয়েকটি ভজন গান করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব নবমীর রাত্রিতে যেসব গান গাইতেন সেগুলোর মধ্যেই কয়েকটি গাওয়া হয়েছিল। এরপরে এলো 5ই কার্তিক মঙ্গলবার বিজয়া দশমী। অপরাহ্নে দলে দলে লোক মঠে প্রতিমা বিসর্জন দেখতে এলো। গঙ্গা তীরের মঠের ঘাটটি একেবারে লোকে লোকারণ্য। তখন ঢাক ঢোল, রসুন চৌকি এবং সঙ্গে সঙ্গে ইংরেজি বাদ্যব্যান্ডও বেজে উঠল। গঙ্গাবক্ষে প্রতিমা যখন নৌকায় তোলা হচ্ছে, চারিদিকে মহা মাই কি জয়, দুর্গা মাই কি জয় শত শত কণ্ঠে ধ্বনিত হলো। এই সময় আমাদের রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একটা বৃন্দাবনী চাদরের গাঁতি বেঁধে সেই নৌকোয় আরোহণ করলেন, আর দেবী প্রতিমার সামনে ভাবে বিভোর হয়ে সেই বাজনার তালে তালে মধুর নৃত্য করতে লাগলেন। মহারাজের সেই অপূর্ব মনোরম মধুর নৃত্য সকলে নির্বাকভাবে মুগ্ধ নেত্রে হৃদয়ে দর্শন করল। স্বামীজি সেদিন ভিড়ে নিচে নেমে আসেননি, কিন্তু যখন শুনলেন রাখাল মহারাজ নাচছেন, সেটা শুনে মঠের দোতলার বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখাল মহারাজের নাচ দেখতে লাগলেন। রাখাল মহারাজের নাচ থামলে আবার সবাই মহামাই কি জয়, দুর্গা মাই কি জয় গর্জে উঠছে সবাই। ধীরে ধীরে ভাগীরথীর জলে প্রতিমা বিসর্জন দেওয়া হলো। ঠিক তার পরদিনই জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মাও বাগবাজারে চলে এলেন। এই ছিল বন্ধুরা বেলুর মঠে প্রথম দুর্গাপুজোর সংক্ষিপ্ত স্মৃতিচারণা। আসলে বীর সন্ন্যাসী বিবেকানন্দ সমস্ত সময় শক্তির উপাসনাই করতে চেয়েছিলেন। মা দুর্গা তো শক্তিরই প্রতীক, তাই তিনি সেই শক্তির উপাসনাই করে গেলেন জ্যান্ত দুর্গাকে সামনে বসিয়ে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই পুজোর সংকল্প কিন্তু শ্রী শ্রী মায়ের নামে অর্থাৎ সারদা মায়ের নামেই হয়। শ্রী শ্রী মায়ের পার্থিব লীলা সমাপ্ত হবার এত বছর পরেও সেই একই ধারায় আজও বেলুর মঠের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে, অর্থাৎ মায়ের নামেই সংকল্প দেওয়া হচ্ছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করি। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।